my god. Oh my god. আসসালামু আলাইকুম। আমি ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী ২২ তারিখ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং আজকে হচ্ছে আমি আমার যে প্রতীক সেটা আমি একেবারে অফিসিয়ালি আজকে আমার প্রতীকটা বরাদ্দ হয়েছে ট্রাক মার্কা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আজকে ২১ তারিখও, যদিও ২১শে ফেব্রুয়ারি না, কিন্তু তারিখটা হচ্ছে সিগনিফিক্যান্ট। আমার মনে হয়েছে যে আমার যাত্রাটা আসলে আমার সবার প্রথমে যেই শহীদদের কারণে আজকে আমি আমার এই কণ্ঠস্বর পেয়েছি। আমাকে সবাই বলে যে আপনি অনেক সাহসী, কিন্তু এই যে সাহসের সাথে আজকে কথা বলতে পারছি, নিজের ভাষায় নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে পারছি, কিংবা ন্যায় বিচার চেয়ে আমার আওয়াজ তুলতে পারছি, আমাকে এই স্বাধীনতাটা যেইখান থেকে আমি পেয়েছি সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আসলে আমি আমার সকল প্রকার অন্যায় অনাচারের উপরে আওয়াজ তোলার যে সংগ্রাম সেটা শুরু করতে চাই। এবং একজন সংসদ সদস্য হিসেবেও ভবিষ্যতেও আমার যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আমার দেশের মূল্যবোধ, আমার দেশের কালচারকে যেন আমি ধারণ করতে পারি। আমি একজন মানুষ, আমার মধ্যে ভুল ত্রুটি সব কিছুই আছে, কোনো কিছুর ঊর্ধ্বে আমি নই, কিন্তু আমার নিয়তটা স্বচ্ছ। নিপীড়নের কারণে যেই মানুষদের প্রাণ গিয়েছে, যারা শহীদ হয়েছে, সকলের প্রতি সম্মান জানিয়েই আমার সংসদ পদপ্রার্থী হওয়ার এই যাত্রা শুরু হবে। জনসংযোগে যাব, মানুষের সাথে আমার বন্ধন তৈরি করার চেষ্টা করব, তবে সবসময় মেঘনা আলম থাকবে স্বাধীনতার পক্ষে শক্তি। যারা আমাকে এখানে হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি বিশ্বাস করি এতদিনে আমার জনগণের মধ্যে সেই আস্থার জায়গা তৈরি হয়েছে যে তারা আমাকে প্রোটেক্ট করবে ইনশাল্লাহ। না, আমি কাউকেই চ্যালেঞ্জ মনে করছি না, বরঞ্চ আমি তাকে একজন ইন্সপিরেশন হিসেবে দেখি। আমি শুনেছি এবং কিছু সময় দেখেছিও যে তার একটা বিশাল লম্বা সময় ধরে তার হাতে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তো সেই জায়গায় তার কি ভুল ছিল, তার কি ভালো ছিল, কি লিমিটেশনের কারণে উনি আসলে বাংলাদেশের চিত্র পাল্টাতে পারেননি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি চেষ্টা করব আমার সময়ে যেন আমি সেই ভুলগুলো অ্যাভয়েড করতে পারি এবং যেই জায়গায় আমি তার কমতি দেখবো সেই জায়গাতে আমি এক্সট্রা এফোর্ট দিতে পারি। আমি কোনোভাবেই তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, আমি তাকে ইন্সপিরেশন হিসেবে দেখি। আমার কাজটা হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ করার চেষ্টা। সবাই যেটাকে প্রতিযোগিতা বলে, এটা প্রতিযোগিতা না। প্রতিযোগিতা মানে কি, আপনি যে কোনো মূল্যে জিততে চান, এটা সেই প্রতিযোগিতা না। ন্যাশনাল ইলেকশন হচ্ছে জনতার প্রতিনিধি চুজ করা, জনতার প্রতিনিধি, এটা একটা দায়িত্ব নেওয়া। সেখানে যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, যে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, সেই মানুষটাকে আসলে সবার উচিত বাছাই করে নেওয়া। যদি আমরা এটা প্রতিযোগিতা হিসেবে দেখি, তখন কিন্তু এই যে আক্রমণগুলো হয়, তখন আমরা ভাবি যে কোনো পর্যায়ে এই মানুষটাকে জিততে হবে। আমি সেটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছি না। আমি এই দায়িত্বটা গ্রহণ করতে চাই, স্বচ্ছতার সাথে নিতে চাই এবং আমার মানুষ যদি সেটা আমি বিশ্বাস করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি দায়িত্বটা পাবো।